নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাকে নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে, আর এই নিয়ে খবর আপনারা শুনেছেন। অবশেষে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আবারও নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবশেষে স্বস্তি, মাধ্যমিক অঙ্ক প্রশ্ন নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের সমাধান করল পর্ষদ। আর কোন কোন নাম্বারগুলি মিলবে, কোন নাম্বারগুলি মিলবে না, অর্থাৎ কোন প্রশ্নের নাম্বার ছাত্রছাত্রীরা পাবে আর কোন কোন ছাত্রছাত্রীরা কোন কোন নাম্বারগুলি পাবে না, এই নিয়ে বিস্তারিত আপডেট রয়েছে। কিছুক্ষণ আগেই আবারও নতুন একটি আপডেট এসেছে, যেটাকে নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, অবশেষে স্বস্তি, মাধ্যমিকে অঙ্কের প্রশ্ন নিয়ে জোড়া বিতর্কের সমাধান করল পর্ষদ। নম্বর কি মিলবে, কি বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখব। শুরু হয়ে গিয়েছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা। গত 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 10 লক্ষ। তাদের মধ্যে ছেলে এবং মেয়ের যে সংখ্যা এটা রয়েছে। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাচ্ছে 10টা 45-এ। পরীক্ষা শুরু হচ্ছে 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত পরীক্ষা হচ্ছে। কিন্তু এই আবহে ফের প্রশ্নপত্রের বিতর্ক কিন্তু এসেছে। আর অঙ্ক পরীক্ষাকে নিয়ে কিন্তু একটি ঘটনা ঘটেছে। ঘটনাটা কি সেই সম্পর্কে আপনারা হয়তো জানেন, তবুও জানাচ্ছি যে গত শনিবার মাধ্যমিক 2025-এর অঙ্ক পরীক্ষা হয়েছিল। কিন্তু চলতি বছরের অঙ্ক পরীক্ষাকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্নপত্র ব্যাপক কঠিন হওয়ায় বেজায় মন খারাপ পরীক্ষার্থীদের। এই আবহে নানা দিক থেকে অভিযোগ উঠে আসে যে বেশিরভাগ প্রশ্ন নাকি সিলেবাসের বাইরে থেকে করা হয়েছে, যার ফলে গোটা বিষয়টা মধ্যশিক্ষা পর্ষদ খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেয় বিশেষজ্ঞ কমিটিকে এবং তাদের সুপারিশ মেনে গতকাল অর্থাৎ সোমবার মধ্যশিক্ষা পর্ষদ এক চরম সিদ্ধান্ত নিয়েছে। তো বড় সিদ্ধান্ত সেটা কি দেখুন। অঙ্ক পরীক্ষার প্রশ্ন নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক নিয়ে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সিলেবাসের মধ্যে প্রশ্ন থাকলেও এবং বিকল্প অনেক প্রশ্ন থাকলেও দুটি প্রশ্নেরই অঙ্ক কষতে শুরু করলেই নম্বর পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। গোটা রাজ্য জুড়ে 15 নম্বর প্রশ্নের 2টি নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গ অঞ্চলের 3 নম্বর প্রশ্নের 6 নম্বর প্রশ্ন, বর্ধমান অঞ্চলের 3 নম্বর প্রশ্নের 3 নম্বর প্রশ্ন এবং মেদিনীপুরে 3 নম্বর প্রশ্নের 4 নম্বর যে প্রশ্নে বিতর্ক, এবং কলকাতার 3 নম্বর প্রশ্নের 1 নম্বর প্রশ্নে বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আগেই জানিয়ে রাখি যে পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নের কিন্তু বিভিন্ন সেট হয়েছে। তো সেই যে সেটগুলি, সেই সেটগুলির এখানে নাম্বার রয়েছে। এবার আপনারা যেই জেলার বা যেই অঞ্চলের সেই প্রশ্নের সেটগুলি আপনারা মিলিয়ে দেখে নেবেন। যেমন মেদিনীপুরে 3 নম্বর প্রশ্নের 4 নম্বর প্রশ্ন, কলকাতা 3 নম্বর প্রশ্নের 1 নম্বর প্রশ্ন। তো এইভাবে নাম্বারিং করা হয়েছে, অর্থাৎ প্রশ্ন একই থাকলেও যে একটা এলোমেলোভাবে যে প্রশ্নটা করা হয়েছিল, তো তার জন্য এই নাম্বারের সেটটা দেওয়া রয়েছে। তো অন্যদিকে প্রতিবারের মতো এবারও মালদা জেলার এতে কিন্তু রয়েছে পর্ষদের কড়া নজর। জেলার 122টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে 263টি স্কুলের পরীক্ষার্থীরা এবং প্রতি পরীক্ষা কেন্দ্রে থাকছেন অতিরিক্ত 2 জন করে ভেন্যু সুপারভাইজার। পরীক্ষা যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ঘটে তারই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এবার জানাবো যে মাধ্যমিকের যে প্রশ্ন নিয়ে একটা বিতর্ক উঠেছিল, সেটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে সিলেবাসের মধ্যে প্রশ্ন থাকলেও যেহেতু একটু বিকল্প বা একটু অন্যরকম ঘুরিয়ে দেওয়া হয়েছে, তো সেহেতু ওই যে কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করলেই নাম্বার পাবে ছাত্রছাত্রীরা। তো এমনই ঘোষণা করে দেওয়া হয়েছে। আর মধ্যশিক্ষা পর্ষদ এবার সেটার নোটিশও জারি করে দিয়েছে। তো এবার নানান প্রশ্নের সেট হয়েছে, তো সেই সেট অনুযায়ী কোন সেটের কত নাম্বারে সেই প্রশ্নটি রয়েছে সেই বিষয়েও কিন্তু বলা হয়েছে, সেটাও আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। তো পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন।